ও বন্ধু বাপজি আমার, পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় আর আমেনা আমেনা বলতে থাকে, আমেনা বলতে থাকছে। কি বলছে? আমেনা বলছে আমার নবী দুনিয়ায় এসেছে এবং গুপ্ত অঙ্গ ঢাকা অবস্থায় ছিল। জোরে বল, নবীর শান ও মানকে বর্ণনা করা যাবে না রে বন্ধু। আমার নবীর শান ও মান শুনলে যাদের মুখ কালো হয়ে যায়, আজ বুঝতে হবে সে হলো আহলে হাদিস, সে হলো না মাযহাবে। নবীর দুশমন মানে আমার দুশমন। আমার দেখুন বাপজি, আমার যে নবীর দুশমন সে আমার দুশমন, সে আপনার দুশমন। নবীর দুশমন মানে সবার দুশমন। নবী আপনার আমার জন্য আমিনা আরো বর্ণনা করেন, আমিনা বর্ণনা করেন আমার মুহাম্মদ, আমার বেটা মুহাম্মদ যখন দুনিয়ায় আসে, আসার পরে আমার মুহাম্মদ সেজদাতে পড়ে কাঁদে আর একটা কথা বলতে থাকে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এই বলে 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 কান্না করে আর বলতে থাকে আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই বলে কান্না করছে রে বাপজি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরেই কান্নাকাটি করছে। আর আমাদের ঘরে বাচ্চায় যেমন আমার না করে এমন ভাবে, কিন্তু আমার নবী পাক দুনিয়ায় এসেছে উম্মতের জন্য কান্না করছে, সিজদায় পড়ে। কোন ছেলে কোন ছেলে সেই সময় মক্কা মুনাওয়ারায় আর ওই নামে যত দুনিয়ায় বাচ্চা এসেছিল তাদের নামও ছিল মুহাম্মদ। জোরে বলুন, এই মুহাম্মদ সেই মুহাম্মদ নয়, এই মুহাম্মদ সেই মুহাম্মদ নয়, এই মুহাম্মদ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। এই আব্দুল্লাহর ছেলে হিসাবে কেউ আসেনি, অন্য হিসাবে এসেছে। আর আব্দুল্লাহর ছেলে হিসাবে যিনি এসেছে তিনিই হলো আমার দরুদি নবী, আমার দরুদি নবী। দুনিয়ায় অনেক কিছু কারামত রে বাবা। আজ দুনিয়ায় কিছু লোক বলতে থাকে, যারা বলতে থাকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, কিন্তু আবার বলতে থাকে কেউ আমার নবী নূর নয়, আমার নবী মাটি, আমার নবী মাজার মুবারকে মরে জিন্দা নয়, মরে পচে মাটির সাথে গলে গেছে। নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা বলা কোনো মুসলমানের কাজ হতে পারে না। গায়েব জানে না, আমার নবী নূরের নয়, আমার নবী মাটির, ইত্যাদি তারা বলে থাকে। এই বন্ধু আমি বোঝাতে চাই আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরুল আলা নূর। আমিনা বলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আসে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্নাকাটি করতে থাকে। তাহলে যে নবী আপনার জন্য আমার জন্য দুনিয়ায় কান্নাকাটি করতে থাকে বন্ধু, সেই নবীর নামে তুমি বিরুদ্ধাচরণ কথা বলছো, চিটিং বাজ। এই সমস্ত চিটিং বাজদের জন্য আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? একদিন মক্কা মুনাওয়ারার কিছু লোক আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ পাক কুরআন মাজিদের ভিতরে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন।
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে দুররে মানসুর ইবনে মাজাহ থেকে শুরু করে তাফসীরে দুররে মানসুর আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত হুজুর আহমদ রাজা খান ফাজলে বেরলভী হুজুর বলছেন কি বলছেন একটু খেয়াল করে দেখুন। আমার আলা হযরত বলছেন তাফসীরে কানজুল ঈমানের ভিতরে বলা হচ্ছে আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এর মানে হলো মক্কা মুনাওয়ারার কিছু লোক এসে বলে, কিছু কাফের গণ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি ইয়া রাসূলুল্লাহ। আমরা 360টা পূজা করতাম ইয়া রাসূলুল্লাহ, আমরা 360টা পূজা ছেড়ে দিয়েছি, আজ আমরা এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি। আমরা কি ঈমানদার হতে পেরেছি? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন আমরা কি ঈমানদার হতে পেরেছি, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে ও হে আমার উম্মত, তুমি এখনো ঈমানদার হতে পারোনি। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও তুমি মুসলমান নাও, 360টা মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, মুমিন নয়। এই পাককে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা আপনার আখিরাতের উপর বিশ্বাস আনলাম, আমরা কি এবারে মুসলমান হয়েছি। সঙ্গে সঙ্গে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন তবুও তোমরা ঈমানদার হতে পারোনি, তোমরা আখিরাতের উপর বিশ্বাস এনেও ঈমানদার হতে পারোনি। তারপরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের যত ফেরেশতাগণ আছেন মালায়েকাদের উপর আমরা ঈমান এনেছি, আমরা কি মুমিন হতে পেরেছি? না 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 তোমরা মুমিন হতে পারোনি। মালায়েকাদের উপর তুমি বিশ্বাস এনেছো, তবুও তুমি মুমিন হতে পারোনি। মুসলমান তো হয়েছো বটে, কিন্তু মুমিন হতে পারোনি। রাসূলুল্লাহ তাহলে মুমিন কিভাবে হওয়া যায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে অপর প্রান্তে হাদিস শরীফে বুখারী শরীফে জানিয়ে দিচ্ছেন, কি বলছেন দেখুন, লা ইউমিনু আহাদিকুম হাত্তা আকুনা ইহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদিকুম হাত্তা আকুনা ইহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না পর্যন্ত আমি নবীকে জানের থেকে বেশি না ভালোবাসবে। জোরে বলুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, এ আবু বকর তুমি আমাকে কেমন ভালোবাসো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে আমরা জানের থেকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে যেই বলেছে জানের থেকে আপনাকে ভালোবাসি, আমার আবু বকর প্রথমেই জিজ্ঞাসা করার পরেই আমার নবী পাক যেই জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যত ধন সম্পদ টাকা কড়ি যাহা কিছু আছে আমি তার থেকে আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ঈমানদার? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর তুমি ঈমানদার হতে পারোনি। আমার নবী আবার বললেন, তুমি আমাকে কতটা ভালোবাসো? আবু বকর বলতে থাকে, আল্লাহ কি বলবো ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আবু বকর আমার ধন সম্পদ বিবি বাচ্চা সমস্ত কিছু থেকে ভালোবাসি। আমার নবী বললেন, আবু বকর
বাক্কার তুমি শুনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও, তুমি এখনো মুমিন হতে পারোনি। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সিদ্দিককে বলছেন যে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন। বলেছে জীবনের থেকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কথাই খুশি হয়ে বলেন, আবু বকর তুমি মুমিন হয়েছো। সেই জন্য ওই আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিস শরীফে আমার নবী পাক বলেছেন, লা ইউমিনু আহাদিকুম হাত্তা আকুনা ইহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তানের থেকে বেশি, বিবির থেকে বেশি, নারীর থেকে বেশি, জমির থেকে বেশি, বাপ মার থেকে বেশি আমাকে যদি ভালো না বাসতে পারো তোমরা মুমিন হতে পারবে না। আবার আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমরা মুসলমান নাও, তোমরা মুমিন হতে পারোনি। মুমিন তখনই হবে যখন আমার নবী পাককে জান ও প্রাণ থেকে ভালোবাসবে। জোরে বলুন। জানের থেকে নবীকে ভালোবাসতে হবে। আজ জানের থেকে বেশি ভালোবাসি, আর আমরা বলছি নবী গায়েব জানে না। নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা যাবে না, জন্ম দিবস পালন করা কোথাও নেই, মিষ্টি বিতরণ করা কোথাও নেই। বলবো বাচ্চা যখন হয়, বেটা ছেলে 7টা মেয়ের পরে একটা ছেলে যদি হয়, ওয়াহাবি হও আর লামাজাবি হও আর ফারাজি হও, 10 কেজি মিষ্টি আন, সবাইকে বিলি করে দিন। বলো কেন? তোমার ছেলের জন্য, তোমার ছেলের খুশিতে তুমি যদি মিষ্টি বিতরণ করতে পারো, যদি তোমার আগমন, তোমার ছেলের আগমনকে তুমি যদি ভালোবেসে ছেলে হয়েছে বলে তুমি মিষ্টি বিতরণ করতে পারো, আমার নবী দুনিয়ায় এসেছে বলে আমরাও মিষ্টি কেন আরো উলফাত করব। জাসনে ঈদে মিলাদুন নবী सल्लल्लाहु अलैहि वसल्लम पालन करा जायज। किसी को चेहरा देख के बात नहीं करते, रसूलुल्लाह को करते। अगर किसी को चेहरा देख के बात नहीं करते, हम रसूलुल्लाह को देख के बात करते, हम रसूलुल्लाह को देख के बात करते। বন্ধু আমি বোঝাতে চাই আপনাদের সামনে, কিছু দল আছে, হে বাপজি আমি বোঝাতে চাই, আবারও অবগত করাতে চাই, যে নবীর বিরোধিতা করে সে আমার বিরোধিতা। अगर किसी को चेहरा देख के बात नहीं करते, रसूलुल्लाह को देख। आला हजरत बोलेছেন, तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो। हम रसूलुल्लाह की जन्नत, रसूलुल्लाह को जोरे बोलूं। आज ওয়াহাবির কথা শুনবো, মোল্লার কথা শুনবো না, যে নবীর সাথে মহব্বত রাখবে আমরা তার কথা শুনবো। নবীর মহব্বত ব্যতীত কারো কথা শুনবো না, আর নবীর প্রেমের বাজারে কারো ছাড় নাই। চিটিং বাজ, আমার নবীর সাথে তুমি বেয়াদবি করছো। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যদি আল্লাহ পাক যদি না বানাইতেন, দুনিয়ায় কিছু সৃষ্টি করতো না। সেই নবীর বিরুদ্ধে তুমি কথা বলো। আখরি জামানার নবীর উম্মত তুমি হয়ে বেকার। নামাজি হয়েছে, রোজা করছে, হজ করছে, যাকাত করছে, আমার নয়। যদি আমারই হতো, হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কারা শহীদ করেছিল? হিন্দু, কোন জৈন, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান নয়, ক্ষতি করেছিল। গলা
তারা করদান করেছিল, যারা শহীদ করেছিল তারা ছিল মুসলমান, তারা ছিল নামাজি, বড় বড় জুব্বা, বড় বড় পাগড়ি তারা মাথায় দিত, তারাই কুরবান করেছে। এই জন্য মুসলমানের উপর আমার বিশ্বাস নেই। যারা নবীর প্রেমিক তারাই আমার নবী পাক বলছেন, কি বলছেন দেখুন, আমার নবী পাক বলছেন, কি বলছেন, নবী পাকের যে কোনদিন কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না, এটা নবী পাক দুনিয়াতেই বলে, দুনিয়ায় নবী পাক বলে গেছেন। আমার নবী পাকের শান ও শওকতে যারা কথা বলে তারা তো কোনোদিন মুসলমান হতে পারে না। হাদিস শরীফের ভিতরে আছে, কি আছে খেয়াল করে দেখুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কি বলছেন, আমার নবী বলছেন, কি বলছেন, নবী বলছেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো, যে আমাকে ভালো নাও বাসবে আমি তাকেও ভালোবাসবো। আমার নবী পাক বলছেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা তাওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। মাম্মা আলা হুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওয়াহাবির কথা বলেনি, লামাছাবির কথা বলেনি, দেবন্দের কথা বলেনি, দলের কথা বলেনি, বলেছে তো শুধু সুন্নি জামাতের কথা বলেছে। দুনিয়ার জমিন থেকে যারা নবীর আলাদের উপর মৃত্যুবরণ করে, যারা শহীদ হয়ে গেছে, যারা মৃত্যুবরণ করেছে, দুনিয়ার জমিনে আলাদের উপর মহব্বত করে কবরে গেছে, আমি রাসূল পাক বলছি তারা হলো আহলুস সুন্নাতুল ওয়াল জামাত। ওই নবীর সাথে দুশ্মনী। তো যাই হোক বাপজি আমার, আমি যেদিকে ছিলাম সেদিকে একটু ফিরে যাই। দেখুন রাত কান্না করছে, দিন কান্না করছে। যাই হোক আমেনাকে সবাই সুসংবাদ জানাচ্ছে। এমন সময় আমেনার আমার নবী পাক দুনিয়ায় এসে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্নাকাটি করছে। আমেনা 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 তুমি ধন্য, তুমি ধন্য। আমেনারি লালেলো আজ মোর বুকে চড়ে। আমেনারি লালেলো আজ মোর বুকেতে। এ আমেনার লাল উম্মতের সাফায়াত। এ আমেনারি লাল, আমেনার লাল, আমেনার লাল। সবাই জিজ্ঞাসা করে আমেনার লাল। দেখুন বাপজি আমার, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইবারে সিরিয়া তথা থেকে হযরত হালিমাতুস সাদিয়া সমস্ত লোকেরা সিরিয়া থেকে, শাম থেকে মক্কা মুনাওয়ারায় যায় বাচ্চা আনতে। এমন সময় বাচ্চা আনতে যাওয়ার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীকে বললেন, ওগো আমার স্বামী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বললেন, স্বামী আমি ওই মক্কা মুনাওয়ারায় যাব, আর মক্কা মুনাওয়ারায় বাচ্চা আনতে যাব, চলুন সঙ্গে সঙ্গে। হালিমাতুস সাদিয়ার স্বামী বলছেন, পাগল হয়ে তুই পাগল হয়ে গেছিস শালি? আজ আমার শরীরের অবস্থা দেখ, আমার গাধার অবস্থা দেখ, তোর অবস্থা দেখ, রাহা হয়ে গেছে। এখন বাচ্চা নিয়ে এসে কি করে পালন করবে? যেতে হবে না। এই বলল যেতে হবে না। হালিমাতুস সাদিয়া বলল যে, স্বামী ওগো আমার স্বামী, চলুন না, চলুন 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 আমরা যাই
মক্কা মনোয়ারায় একটা ছেলে নিয়ে আসবো। আমি স্বপ্নের মাঝে দেখেছি একটি ছেলে যে আমার কোলে আসবে, আমি তাকে পালন করব। আর সেই ছেলের বাপজি আমার এমন সময় স্বামীকে বলছে, স্বামী আমার স্বামী, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী, চলুন না একটু মক্কা মনোয়ারায়, আপনাকে অনুরোধ বিনোদ করি। আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আপনাকে যেটা বললাম যে একটি ছেলে এই শাম দেশে আসবে আর শাম দেশ থেকে সমস্ত মরু সমস্ত খরা সরে যাবে। চলুন 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 মক্কা মনোয়ারায় চলুন। মক্কা মনোয়ারায় যার সবাই কি করছেন দেখুন, হালিমাতু সাদিয়া বলছেন, এমন সময় বলছেন এই হালিমাতু সাদিয়া যখন যায় তখন দেখুন গজলের মাধ্যমে কি বলছেন, আমি ওয়াজটা গজলের মাধ্যমে বলবো, আপনারা শুনবেন? কে কে শুনবেন হাত তুলুন। শুনবেন? ঠিক আছে, দেখুন। সারি সারি হুর পরি এসে ভিড় করে, নূরে নূরে আছে ভরে আমিনার ঘরে। এই যে ইমানের ফুল আমার মুহাম্মদ রাসূল, এক কুড়ে ঘরে বিরাজ করে। সারি সারি হুর পরি এসে ভিড় করে গো। আর কত শত দাইমা এলো আমেনাকে জানাতে, কত শত দাইমা এলো কত শিশুকে নিয়ে যায়। তাই হালিমার জরাজের নোট আমিনার দরজায় সেজদা দেয়। উঠে সে সেজদা দিচ্ছে আমার নবী পাকের দরবারে। যখন হালিমাতু সাদিয়া স্বামীকে খুশি করে স্বামীকে বললেন চলেন, স্বামীর আকুতি মিনতি শুনে স্বামী আর স্ত্রী রওনা দিল কোথায়? মক্কা মনোয়ারায়। তো উট জরাজীর্ণ উট আমিনার ঘরে গিয়ে সেজদা দিচ্ছে। জোরে বলুন। চিনে গেছে এই ঘরে কে আছে? এই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তারপর তাই হালিমা বলে আমিনা, 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 ওগো আমার আমিনা, তোমার গর্ভে যে ছেলে, এই ছেলেটিকে তুমি দাও। এই ছেলেকে আমি একটু কোলে নেই, এই ছেলেকে একটু মহব্বত করি। জিন্দেগিতে আমি আর এই ছেলের মতন কোনো ছেলে দেখিনি। এই ছেলেটাকে দাও, এই ছেলেটাকে দাও। তারপর দাই হালিমা বলে আমিনা, লালকে তোমার কোলে দাও, রাখবো ধরে। ধরে বলুন, রাখবো ধরে এ অন্তরে, আসু চোখের মুছে নাও। চড়ে যেই যখনই বললো আমি তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জানের থেকে বেশি ভালোবাসবো আর আমার কাছে রাখবো, এমন ছেলে আমি জিন্দেগিতে দেখিনি। আমি স্বপ্নের মাঝে যে ছেলেকে দেখেছি আমি যে ছেলেকে দেখেছি সেই ছেলেটাই হলো এই ছেলে।
তুমি নিঃসন্দেহে দিয়ে দাও, কোনো অসুবিধা নাই। এই বলে বাচ্চা নিয়ে আসছে হালিমা, আমার নবী পাককে নিয়ে আসছে সামদেশে। আর নবী পাককে যখন নিয়ে আসে এমন সময় জরাজীর্ণ উটের ক্ষমতা দেখুন বাবাজি আমার, যে উট একটু দৌড়ে আগাতে পারে না, সেই উটের কি করছে দেখুন। সেই উটটা কি বলছে, চড়ে যে উটের পিঠে, চড়ে যে উটের পিঠে, উট ছোটে সবারি আগে, চড়ে যে উটের পিঠে, উট ছোটে সবারি আগে। জোরে বলুন, চড়ে যে উটের পিঠে, উট ছোটে সবারি আগে। আমাদের এই সমস্ত জায়গায় একটা মানুষ থাকে, কি মানুষ? নবীর মহাব্বত। কাজ আপনাদের গ্রামে আছে না? না, কোন কাজ করতে পারুক আর নাই পারুক, যদি সত্যিকারই সে নবীর আশিক একজন থাকে গ্রামে, দেখবেন তাকে আপনি যা বলবেন নবীর আশিকানাতে সে তাতেই খুশি। সে 50 কেজি নিয়ে যেতে পারবে মাথায়, তাকে যদি বলেন 70 কেজি 20 কেজি বেশি, সে ইনশাআল্লাহ নিয়ে চলে যাবে। কেন নিয়ে যাবে? নবীর মহাব্বতে। তাই চড়ে যে উটের পিঠে, আর উট দুর্বল, উট সজল হয়ে গেছে, ধরে বলুন, যে উটের পিঠে, উট ছোটে সবারি আগে। আর সবাই বলে থামো থামো, হালিমা উট নিয়ে যায়, ওই সময় তারা বাচ্চা নিয়ে চলে আসে। আর হালিমা পৌঁছায়নি তখনও, অর্ধেক রাস্তা গিয়েছে। ওই অর্ধেক রাস্তা দেখতে পাই তারা বাচ্চা নিয়ে চলে এসেছে। হালিমাকে বলছে, হালিমা আর যাস না, আর বাচ্চা পাবি না, তুই যাস না। তো হালিমা তো সাদিয়া বললেন, যখন চলেই যাচ্ছি মনোয়ারাটা ঘুরেই আসে, যদি আল্লাহ লিখে থাকে। তো এরা বাড়ি পৌঁছানোর খাপ হয়ে গেছে, আর ওইদিকে হালিমা নিয়ে আবার ব্যাগ চলে আসছে। যে জরাজীর্ণ উট হাঁটতেই পারে না, সেই উটে এত জোরে ছুট দিয়েছে আমার নবীর মহাব্বতে, প্রেমে আমার নবী যেই উটের পেছনে উঠেছে, আর উঠার কারণে আমার নবীর বদাউলাতে সে উট চড়ে যে উটের পিঠে, সেই উট ছোটে সবারি আগে। সবাই বলে থামো থামো, সবাই বলে থামো থামো, কি দেখি নিজের চোখে। আর হালিমা বলছে, হালিমা কই মামুলি নয়, খোদা আছে বসে। জোরে বলো, সবাই বলে মামুলি নয়, হালিমা কই মামুলি নয়, নূরে খোদা বসে আছে। সবার সম্মান তাই করে গো, সারে সারে হোর পরে এসে ভিড় করে গো। সুরের মাধ্যমে বলছি, ভালো লাগছে? অসুবিধা হচ্ছে কারো বাপ? চলবে তো? ঠিক আছে তো, হ্যাঁ চলবে তো? ঠিক আছে একদম। তো দেখুন, এমন সময় যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা শুনে রাখো, আমার উটের বদৌলত নয়, সওয়ারির সম্মান করছি। কেন? নূরে খোদা বসে আছে। হালিমা সাদিয়া বলছেন নূরে খোদা, আর আমরা আজকে ভাগ্যিত মুসলমান বলছি নবী নূরের নয়, নূরের নয়। হালিমাতু সাদিয়া বলছেন, আমার নবীর মিলাদ আমি নিজে করেছি। জোরে বল,
কোন জাতের মুসলমান যে নবীর পাকের জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না? হালিমাতু সাদিয়া বলছেন, আমার নবীর মিলাদ আমি নিজে পালন করেছি। আমার নবীর মিলাদ আসমানে হয়েছে, আমার নবীর মিলাদ জমিনে হয়েছে, আমার নবীর মিলাদ মক্কায় হয়েছে। তল্লাল বলবো তল্লাল বদরু আলাইনা, এই বলে নাচ গেয়ে গেয়ে দাব বাজিয়ে নবীর মিলাদ সে সময় নবীর মিলাদ পালন করেছে। আর আপনি কে? নবীর আগমনে তারা মিছিল করেছে, তার প্রমাণ হাদিস শরীফে। ইয়াদব চিটিংবাজ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন আমার নবীর মিলাদ আমি নিজে স্বয়ং করেছি। জোরে বলুন। কেউ হাদিস চাই, আমি দিতে রাজি আছি, দিতে রাজি আছি যদি কেউ হাদিস চাই। তো দেখুন তারপর বলছেন তাই হালিমার হালিমাতু সাদিয়া আলাইহি ওয়াসালাতু ওয়াসসালামের বুকে দুগ্ধ একদম ছিল না, তো হালিমাতু সাদিয়ার বুকে দুগ্ধ ভরে যায়। দেখুন বাপজি আমার, তাই হালিমার শুকনো বুকে কার বদৌলত? নবীর বদৌলত। তাই হালিমার শুকনো বুকে দুগ্ধে ভরে যায় গো। জোরে বলুন। 24 পরগনার মা ও খালা একটু খেয়াল করে দেখুন। তাই হালিমার কোন থানা? বাদুড়িয়া থানা। তো বাদুড়িয়ার মা ও বোন খেয়াল করে দেখুন না নবীর মহব্বত কি বলছেন। তাই হালিমার শুকনো বুকে দুগ্ধে ভরে যায় গো। মরা গাছে ফুল ফুটে যায়, মরু অঞ্চল ছিল তাই বলছে মরা গাছে ফুল ফুটে যায়। কার বদৌলত? আকা কদম রাখাই গো। জোরে বলো। সাদিয়া বলছেন আমার বুকে দুগ্ধ ছিল না, আমি যৌবন প্রাপ্ত ছিলাম, কিন্তু আমি বয়স্ক হয়ে গেছিলাম, চামড়া ঢিলে হয়ে গেছিল। আমি হালিমা, আমার চামড়া আবার সজল হয়েছে। মরা গাছে ফুল ফুটেছে, সবুজে সবুজ হয়েছে। যেখানে অনাবৃষ্টি ছিল সেখানে বৃষ্টি হয়েছে আমার নবীর বদৌলত। পরে পরে যেই কদম রেখেছে সঙ্গে সঙ্গে। তাই মরা গাছে ফুল ফুটে যায়, আকা কদম রাখাই গো। হালিমা ধরে তারে চুমা করে বারে বারে, হালিমা ধরে তারে চুমা করে বারে বারে। সবাই বলে 7 রাজার ধন, ও হালি পেলি কি ওরে। সবাই বলে 7 রাজার ধন, ও হালি পেলি কি করে। যার হাসিতে মুক্ত ঝরে যায় গো, সারি সারি হোর পরে এসে ভিড় করে গো। জোরে বলো বাপজি আমার। তারপর দেখুন দিন ইসলামের শান্তির বাণী ছড়াই নবী মোর চার
ধারে ধারে বেদিনেরা সব ছড়